এপ্রিল মাস কিন্তু পড়ে গেছে আর এপ্রিল মাস পড়ে যাওয়া মানে কিন্তু ইনডোর প্ল্যান্টের বেশ কিছু পরিচর্যার দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। যদি আপনি এই সমস্ত পরিচর্যাগুলির দিকে ধ্যান না রাখেন তাহলে কিন্তু আগামীতে আসলে তীব্র দাবদাহ, তারপরে হঠাৎ বর্ষা, তারপরে কিন্তু আপনার বাগান একদম ফিনিশ। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমেই চলে আসি ইনডোর প্ল্যান্টের পরিচর্যার বিষয়, যেটা রোগ পোকামাকড়। এই সময় আসলে কিন্তু এপ্রিল মাস পড়ার সঙ্গে সঙ্গে এপ্রিল, মে, জুন গাছে কিন্তু পোকার আক্রমণটা এবং ফাঙ্গাল আক্রমণটা সর্বোচ্চ হবে। ফাঙ্গাল আক্রমণ থেকেও বেশি আক্রমণ ঘটবে কিন্তু পোকার। আর এই পোকার হাত থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সময় এসে নিয়মিত আপনার গাছে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হতে পারে। আর যদি আপনার ঘরের ভেতরে গাছগুলি থাকে তাহলে অবশ্যই ঘরের বাইরে একদিন নিয়ে আসবেন এবং সেই সমস্ত গাছগুলিতে যদি আপনি নর্মাল সুপার কিলার পেস্টিসাইড যদি আপনি ব্যবহার করতে চান সেটি করতে পারেন, নাহলে আপনি নর্মাল নিম তেল আপনি আপনার গাছে অনায়াসে স্প্রে করে দিন। সমস্ত গাছগুলিতে স্প্রে করে একদিন বাইরে রাখুন, তারপরের দিন আবার আপনি গাছগুলিকে ঘরে প্রবেশ করান। যদি আপনি নিয়মিত এই সমস্ত কিছু না করেন তাহলে কিন্তু আপনার বাগানে কিন্তু পোকার আক্রমণ ম্যাক্সিমাম ঘটবে এবং তার পরবর্তীতে সেই সমস্ত পোকাগুলি সেখানেই বংশ বিস্তার করে পরবর্তীতে আপনার বাগানটি একটা পোকারই বাগান হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত পোকামাকড়গুলিকে একদম নিয়ম করে চেক আপ করে আপনি গাছে কিন্তু আপনার পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করুন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে জল দেওয়া। অবশ্যই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছে জল দেওয়া। আপনি যদি স্নেক প্ল্যান্টটি হয়তো আপনি 7 দিন পর জল দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই সময় এসে অবশ্যই গাছে খেয়াল রাখবেন, কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ জল লাগবে, কারণ প্রচুর পরিমাণে রোদের তাপ থাকবে, তীব্র দাবদাহ চলবে খুব তাড়াতাড়ি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় কিন্তু গাছে দুবার প্রয়োজন পড়ে, দুবার জল দিতে হতে পারে। তাই যে সমস্ত গাছগুলি জলের অভাবে ঝিমিয়ে যাচ্ছে সেই সমস্ত গাছগুলিকে আপনি আইডেন্টিটি করুন এবং সেই সমস্ত গাছগুলিকে মার্ক করে নিন এবং সেই সমস্ত গাছগুলিতে প্রয়োজন পড়লে দিনে 2বার জল দিন। যে সমস্ত গাছগুলিকে একবার জল দিলে অন্তত বিকেল পর্যন্ত ঠিক থাকছে সেই সমস্ত গাছগুলিতে বিকেলে গিয়ে আরেকবার জল দিন। তো অবশ্যই আপনার জল দেওয়ার বিষয়টা কিন্তু অবশ্যই আপনার পরিশ্রমটা বেড়ে গেছে, কিন্তু যারা মোটামুটিভাবে বাইরে গিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এসে বাগান করা অনেকটাই সমস্যা হবে। আর তাদের জন্য আপনারা সবাই সবসময় খেয়াল রাখবেন যে এই সময় এসে যদি জল দেওয়ার অসুবিধা হয়ে থাকে আপনারা বেশি করে সকালবেলা একটু জল দিয়ে চলে যেতে পারেন, আর ঠিক বিকেলবেলা এসে আরেকবার আপনার গাছে জল প্রয়োগ করতে। তবে সবসময় খেয়াল রাখবেন যেন গাছের জলের জন্য ঘাটতিটা না হয় এই সময় এসে, কারণ একবার যদি জলের ঘাটতি হয়ে যায় আর গাছ যদি একবার ঝিমিয়ে পড়ে যায় আর গাছের কোষগুলি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে সেই গাছ কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, গাছটি সম্পূর্ণরূপে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই সময় গাছে জল দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আপনি নিয়ম মাফিক আপনার গাছে জল প্রয়োগ করুন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। অবশ্যই এই সময় এসে এপ্রিল মাসে এসে আপনি যদি মনে করেন যে তীব্র দাবদাহ চলছে আমি এর মধ্যে ফার্টিলাইজার প্রয়োগ করব কিনা, তো অবশ্যই আপনারা ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন। তবে সবসময় যেন খেয়াল রাখবেন ড্রাই ফার্টিলাইজার এই সময় সবচেয়ে বেস্ট হয়ে থাকে। কোনো সময় লিকুইড ফার্টিলাইজার এই সময় অতটা বেশি গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, যেমন খোল পচা জল রয়েছে, যেমন সবজি পচা জল রয়েছে, এই সমস্ত কিছু কেন প্রয়োগ করবেন, কারণ এই সমস্ত কিছু এই সময় আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ ঘটে, প্রচুর পরিমাণে ফাঙ্গাল আক্রমণ ঘটে এই সমস্ত খাবারের মধ্যে। তাই সেই সমস্ত খাবারের পরিমাণ যদি এদিক ওদিক একটু হয়ে যায় তাহলে কিন্তু গাছের মৃত্যু ঘটতে পারে। তাই এই সময় লিকুইড খাবারটা একটু বন্ধ করে রাখুন আর সবসময় চেষ্টা করুন ড্রাই খাবার মিক্স খাবার কিভাবে তৈরি করতে হবে, কেমনভাবে কি হয় তা নিয়ে আমি সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে একটি ভিডিও দিয়েছি যে আপনারা কিভাবে মিক্স খাবার তৈরি করবেন, সেটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে ড্রাই খাবার আপনার প্রয়োগ করলে আপনি অবশ্যই এই সময় কিন্তু অনায়াসে আপনি গাছের গোড়াটি একটু চেক করবেন। যেদিন দেখবেন গাছের গোড়া একদম শুকিয়ে রয়েছে সেদিন গাছের গোড়া ড্রাই খাবার ছিটিয়ে দিন, তারপরে গাছের গোড়াটি নিড়ানি দিয়ে গাছে অবশ্যই জল প্রয়োগ করুন। এইভাবে আপনি ড্রাই খাবার ব্যবহার করুন, দেখবেন গাছ আপনার অনেক ভালো থাকবে। এবার আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই সময় এসে প্রচুর পরিমাণে কড়া রোদ। আর অবশ্যই সূর্যালোক কিন্তু সব গাছের জন্য ভালো নয়। কিছু গাছ আছে যে গাছটি হয়তো আপনি আপনার বাগানটি করেছেন হয়তো 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে, সেই হিসাবে আপনি গাছ চুজ করেছিলেন। এখন দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে সারাদিন রোদ লাগছে, কারণ সূর্যটা এখন মাথার উপর দিয়ে যাবে। আবার যারা বেলকনিতে করছেন তাদের হয়তো ব্যাপারটা একই রয়েছে, তাদের কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে রোদ নিয়ে কোনো সমস্যা হবে না। আবার যাদের ছাদে বাগান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোদ নিয়ে একটু সমস্যা হবে। তাই যাদের ছাদে রয়েছে তারা অবশ্যই শেডের ব্যবস্থা করে দেবেন। গাছগুলিতে একদম 50% গ্রিন নেট শেড দিয়ে আপনার শেড দিয়ে দিতে পারেন। যত ভালো শেড দিয়ে দেবেন আপনার গাছগুলি হালকা রোদ একটু পাবে, তাতে গাছ ভালো থাকবে। আর গাছ যদি প্রচুর পরিমাণে কড়া রোদে পড়ে যায় তাহলে গাছের পাতা পুড়ে যাবে, গাছ যদি কোনো কারণে একদিন ঝিমিয়ে যায় তাহলে গাছের মৃত্যু ঘটতে পারে। তাই সূর্যালোক থেকে অবশ্যই আপনাদের বাঁচাতে হবে। প্রয়োজন পড়লে যদি সেরকম শেড কিনতে না চান তাহলে আপনার ছাদ বাগানে খেয়াল রাখবেন যে সমস্ত জায়গাগুলো হালকা ছায়া রয়েছে, হালকা রোদ রয়েছে, সেরকম জায়গা চুজ করে আপনারা এই সমস্ত গাছগুলিকে চেঞ্জ করে দেবেন, মানে জায়গা চেঞ্জ করে দেবেন একটু। তবে জায়গা চেঞ্জ করাটা কিন্তু গাছের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক, সেটাও কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে করবেন। গাছ চেঞ্জ করার পরে কিন্তু গাছকে একটু মনিটরিংয়ে রাখবেন যে গাছ ঠিকঠাক আছে কিনা, গাছটা ঠিকঠাকভাবে সার্ভাইভ করছে না, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আর পরবর্তী আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে আমাদের ইনডোরে। কোনো গাছ রোদ বেশি লাগে, কোনো গাছে রোদ কম লাগে, তাই গাছ বুঝে আপনারা সেই সমস্ত গাছগুলিকে রোদে রাখার চেষ্টা করবেন, আর তাহলে আপনার গাছ রোদ থেকে কিন্তু অবশ্যই রক্ষা পাবে।
আর তীব্র দাবদাহ যখন চলবে তখন অবশ্যই দুপুরবেলা ছাদে আসবেন না। সেই সমস্ত রোদগুলি থেকে গাছকে যেমন রক্ষা করতে হবে, আপনি বাগানের মালি হলে আপনার নিজেকেও কিন্তু সতর্ক থাকতে হবে, তবেই কিন্তু গাছগুলি ভালো থাকবে। তাই আগে নিজেকে সতর্ক রাখুন আর বুঝে শুনে আপনারা গাছে জল প্রয়োগ করুন, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আর ব্যাপারটা যেটা থাকে সেটা হচ্ছে গাছে খাবার অবশ্যই। এবার আসি গাছে বিকেলবেলার দিকে অবশ্যই প্রচুর পরিমাণে গরম থাকে, সেজন্য আপনারা যদি গাছের পাতায় যদি একটু জল স্প্রে করে দিতে পারেন তাহলে সেটা ভীষণ কাজে লাগে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। কারণ সেই সময় এতটাই পরিমাণ ধুলোবালি থাকে যে গাছের পাতাগুলিতে ধুলো পড়ে যায় এবং পাতার পত্ররন্ধ্রগুলি একসময় এসে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে হুট করে গাছের পাতাগুলি হলুদ হয়ে যাওয়া এরকম সমস্যা দেখা দিতে পারে, গাছের পাতা ঝরে যাওয়া, এই সমস্যাগুলো। তাই গাছের পাতায় সবসময় যেন জল স্প্রে করার চেষ্টা করবেন। প্রতিদিন বিকেলবেলা একটু কম বেশি হলে একটু যদি এই মশলাটাকে ধরে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আর একটা বিষয় যেটা করতে পারেন, এই তীব্র দাবদাহে বাগানে বিভিন্ন জায়গায় পাত্রের মধ্যে একটু জল রেখে দেবেন, জলগুলি যেন ওই পাত্রের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় বসিয়ে রাখবেন। তাহলে কী হবে, গাছের মশার যে ব্যাপারটা সেই সমস্ত জলগুলি প্রচণ্ড সূর্যালোকে আপনার বাষ্পীভূত হবে এবং সেখানটা কিন্তু বেশ ভালো একটা মশার ধরে রাখবে এবং গাছের জন্য সেটা ভীষণ উপকারী। তো অবশ্যই ইনডোর প্ল্যান্টে এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনাকে করে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্ষতিকারক দিকগুলি হবে, প্রথম কথা হচ্ছে যে সমস্ত ফল গাছ রয়েছে, ফল গাছে যদি কোনো রকমভাবে যদি তীব্র সূর্যালোক পড়ে এবং সেখানে যদি জল ঠিক মতো না থাকে তাহলে সেই সমস্ত গাছের ফল ঝরে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর এই সময় আসলে আমাদের ছাদ বাগানে অবশ্যই আম গাছ, লিচু গাছ, এই সমস্ত গাছ, বিভিন্ন ধরনের লেবু গাছ রয়েছে, লেবুর ভ্যারাইটি রয়েছে, কমলা লেবু রয়েছে, মালটা রয়েছে, তাদের কিন্তু সবে ফল ধরা শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত গাছগুলি ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি জলটা ঠিকঠাক না হয়, ফুল ঝরে যেতে পারে। যেমন জবা গাছ রয়েছে, এই সমস্ত গাছগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচার, এবার টেম্পারেচার যদি 40 আপ হয়ে যায় তাহলে সেই সমস্ত জায়গায় দেখা যায় যে জবা গাছগুলি ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারে না। সেই সমস্ত গাছগুলিকে একটু ছায়া দেওয়ার চেষ্টা করবেন। সেই সমস্ত গাছে কুড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা দিবে, ফুল ছোট হয়ে আসবে, এই ব্যাপারগুলি দেখা দেবে। আবার কিছু কিছু গাছ রয়েছে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যদি থাকে কিছু, যেমন প্রচুর পরিমাণে রোদ যখন লাগবে তখন পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এই ছোটোখাটো সমস্যাগুলি কিন্তু আপনি কিন্তু যদি প্রথমে যেইগুলি বললাম সেগুলিকে যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার খেয়ালে আসবে না। আর যদি সেগুলিকে না মেনে চলেন তাহলে এই সমস্যাগুলি হতে পারে। তবে সমস্যাগুলি হয়ে গেলেই যে ভয় পাবেন তেমনটা নাই। তার যে প্রতিকারগুলি আপনাদের বললাম যে অবশ্যই একটু শেডি জায়গায় রাখা, তবে ফল গাছ হোক বা যে কোনো গাছ হোক সেই সমস্ত গাছে কিন্তু কখনোই কিন্তু রোদ থেকে শেড দেওয়া এই ব্যাপারটা কিন্তু ভাববেন না। কারণ ফল গাছের ক্ষেত্রে কিন্তু যেভাবে আপনার ছাদ বাগানে যেখানে গাছ বড় হয়েছে সেখানে রাখার চেষ্টা করবেন, কোনো রকম শেড দেবেন না, খালি চেষ্টা করবেন জলটা ঠিকঠাক করে দেওয়ার। আর এই সময় এসে গাছে যেভাবে বললাম ড্রাই খাবার সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর তেমন কোনো কিছু লাগবে না। আর একটু স্প্রেটা ঠিকঠাক করুন আর নিয়মিত যে সমস্ত খাবারগুলি আপনারা প্রয়োগ করছেন সেই খাবারগুলি করুন। আর সর্বশেষে হচ্ছে বলবো মনিটরিং ভীষণ প্রয়োজন এই সময় এসে। কারণ মনিটরিং যদি ঠিকঠাক করে না করেন তাহলে কিন্তু গাছ কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ ঘটে গেল, পোকার আপনি টেরি পেলেন না, একটা ফাঙ্গালের আক্রমণ ঘটে গেল সেটা আপনি টেরি পেলেন না, এই সমস্যাগুলি কিন্তু হবে। যতদিন না আর কি একটু বর্ষা আসছে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু গাছগুলিকে খুব ভালো করে দেখে রাখতে হবে। তাই এপ্রিল মাসটা কিন্তু একটা চ্যালেঞ্জের মাস বাগানীদের কাছে। তার কারণ হচ্ছে এই সময় থেকেই কিন্তু গাছকে কিন্তু সামলানোর একটা সময় চলে এসছে। তার কিছু বলার নেই, আজকে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হলে এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাদের করতে হবে। এটা কোনো কঠিন কোনো কিছু নয়, খুব সহজ বিষয়, প্রত্যেকে করবেন এবং এই সমস্ত ব্যাপারগুলিকে একটু মনিটরিংয়ে রাখবেন বাগানটাকে। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।